ভাবুন, একটা নির্জন কবরস্থান, গভীর রাত, চারপাশে ঘন অন্ধকার, বাতাসে শুধু শুকনো পাতার শব্দ। হঠাৎ একটা কবর থেকে ভেসে আসে মানুষের কণ্ঠ, আমাকে বাঁচাও, আমি এখনো বেঁচে আছি। লোকেরা ভেবেছিল এটা হয়তো কোনো জিনের কাজ, কেউ বলেছিল এটা শয়তানের ধোঁকা। কিন্তু যখন কবরটা খোলা হলো, যা দেখা গেল তা পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল। আজকের গল্পটা এমন এক মানুষের, যিনি জীবনে অনেক কিছু করেছিলেন, কিন্তু একটা ভুল তার কবরের ভেতরেও তাকে শান্তি দেয়নি। গল্প শুরু। আরবের এক ছোট শহরে থাকতেন এক ধনী ব্যবসায়ী, তার নাম ছিল সালিম। লোকেরা তাকে দেখলে সম্মান করত। বড় বাড়ি, অসংখ্য দোকান, বাজারে তার নামই ছিল সবচেয়ে বড়। কিন্তু তার একটা সমস্যা ছিল, তিনি কখনো মানুষের হক ঠিকভাবে দিতেন না। দোকানি ওজন কম দিতেন, গরিব লোকদের পাওনা টাকা আটকে রাখতেন, আর যখন কেউ পাওনা চাইতে আসত তখন বলতেন, কাল আসো, পরে আসো। এইভাবে বছরের পর বছর কেটে গেল। লোকেরা বাইরে থেকে তাকে ধনী বলতো, কিন্তু অনেকের চোখে তিনি ছিলেন জালিম। সেদিন রাতটা অন্য সব রাতের মতো ছিল না। শহরের ওপর ধীরে ধীরে নেমে এসেছিল অদ্ভুত এক নীরবতা। দিনের কোলাহল, বাজারের ভিড়, মানুষের হাঁকডাক, সব যেন হঠাৎ করে কোথাও হারিয়ে গেছে। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘের আড়ালে ঢেকে গিয়ে আলোটা ছিল ফ্যাকাশে। কবরস্থানের চারপাশে দাঁড়িয়ে থাকা পুরনো খেজুর গাছগুলো বাতাসে দুলছিল। শুকনো পাতার শব্দ শোনা যাচ্ছিল, সর্রর সর্রর, যেন কেউ অন্ধকারের ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। শহরের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে, কিন্তু কবরস্থানের পাশে পাহারা দিচ্ছিল দুইজন লোক। তাদের নাম ছিল হামিদ আর ইয়াকুব। প্রতিদিনের মতো তারা কবরস্থানের চারপাশে হাঁটছিল, হাতে একটা মশাল, আর মাঝে মাঝে তারা নিজেদের মধ্যে কথা বলছিল, যাতে ঘুম না পায়। হামিদ হঠাৎ বলল, আজ রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে না? ইয়াকুব হালকা হেসে বলল, তুমি সবসময় এমনই ভাবো, কবরস্থানে দাঁড়ালে সবারই এমন লাগে। কিন্তু কথাটা বললেও তার নিজের বুকের ভেতরেও কেমন যেন অস্বস্তি হচ্ছিল। হঠাৎ বাতাস একটু জোরে বইতে শুরু করল, মশালের আগুন দুলে উঠল, চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে গেল। ঠিক তখনই হামিদ হঠাৎ থেমে গেল, তার চোখ বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, শোনো, তুমি কিছু শুনছ? ইয়াকুব থেমে কান পেতে রইল। প্রথমে কিছুই শোনা গেল না, কেবল বাতাসের শব্দ আর দূরে কোনো কুকুরের ডাক। কিন্তু কয়েক সেকেন্ড পরে মাটির নিচ থেকে যেন খুব দুর্বল একটা আওয়াজ ভেসে এলো, পানি। দুজনেই একে অপরের দিকে তাকালো। হামিদের গলা শুকিয়ে গেল। তুমি শুনেছ? ইয়াকুব বলল, হয়তো বাতাসের শব্দ। কিন্তু তার নিজের কণ্ঠ কাঁপছিল। তারা ধীরে ধীরে সামনে এগোলো। মশালের আলো পড়ল কবরগুলোর ওপর, একটার পর একটা কবর, মাটির ছোট ঢিবি, কিছু পুরনো, কিছু নতুন। আর ঠিক মাঝখানে ছিল সেই কবর, যেখানে কয়েক ঘন্টা আগেই দাফন করা হয়েছিল সালিমকে। হঠাৎ আবার সেই আওয়াজ এলো, এবার একটু পরিষ্কার, আমাকে বাঁচাও। দুজনের শরীর যেন জমে গেল, মনে হচ্ছিল রক্ত হিম হয়ে গেছে। হামিদ কাঁপা গলায় বলল, এটা এটা কি কবরের ভেতর থেকে আসছে? ইয়াকুব ধীরে ধীরে মাথা নাড়ল। মশালের আলো তখন সরাসরি পড়ছে সেই নতুন কবরটার উপর। হঠাৎ মাটিটা যেন খুব হালকা কেঁপে উঠল। তারপর আবার সেই কণ্ঠ, এবার আগের চেয়ে একটু জোরে, আমার শরীর জ্বলছে, পানি দাও। এই শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দুইজনের বুকের ভেতর ধক ধক করতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ ভয়াবহ কষ্টে চিৎকার করছে, কিন্তু সেই চিৎকার মাটির নিচে আটকে গেছে। হামিদ হঠাৎ পিছিয়ে গেল, তার মুখ ফ্যাকাশে। না, এটা মানুষের আওয়াজ না, এটা কিছু অন্য জিনিস। ইয়াকুবও আর দাঁড়াতে পারল না। সে ফিসফিস করে বলল, চলো, এখান থেকে চলে যাই, এখনই। ঠিক তখনই আবার সেই কণ্ঠ, এবার যেন আর্তনাদের মতো, আমাকে বের করো, আমি পড়ে যাচ্ছি। এই
শব্দ শোনার পর আর 1 সেকেন্ডও তারা সেখানে দাঁড়ায়নি। দুজনেই দৌড়াতে শুরু করলো। মশালের আগুন দুলতে দুলতে বাতাসের লম্বা ছায়া ফেলছিল। কবরস্থান পেছনে পড়ে গেল, কিন্তু তাদের কানে এখনো বাজছিল সেই শব্দ, আমাকে বাঁচাও। শহরের দিকে দৌড়াতে দৌড়াতে হামিদ হাঁপাতে হাঁপাতে বলল, এটা আমরা একা রাখতে পারি না, সবাইকে জানাতে হবে। ইয়াকুব মাথা নাড়ল, তার চোখে তখনও ভয়ের ছাপ। সেই রাতেই পুরো শহরে ছড়িয়ে পড়ল খবর, একটা কবর থেকে মানুষের কণ্ঠ শোনা গেছে, আর সেই কবরটা ছিল সালিমের। আকাশে চাঁদ ছিল ঠিকই, কিন্তু মেঘের ফাঁকে ফাঁকে তার আলো মাটিতে পড়ে যেন অদ্ভুত এক ছায়া তৈরি করছিল। কবরস্থানের চারপাশে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো নীরবে দুলছিল। দূরে কোথাও একটা কুকুর হঠাৎ করে ডেকে উঠল, তারপর আবার চারপাশে নেমে এলো গভীর নীরবতা। সেই নীরবতা এমন যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। কিন্তু কবরস্থানের ভেতরে তখন ঘটছিল এমন কিছু যা কেউ কল্পনাও করেনি। সালিমের নতুন কবরটা তখনও একদম তাজা, মাটির ঢিবিটা একটু উঁচু, পাশে এখনো পড়ে আছে কিছু শুকনো মাটি। মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা আগেই এখানে মানুষের কান্না আর দোয়ার শব্দ ভেসে উঠেছিল। কিন্তু এখন কেবল অন্ধকার। হঠাৎ মাটির নিচে খুব ক্ষীণ একটা শব্দ হলো। প্রথমে মনে হচ্ছিল যেন কেউ খুব আস্তে শ্বাস নিচ্ছে, তারপর সেই শব্দটা ধীরে ধীরে কণ্ঠে রূপ নিল, একটা ভাঙা দুর্বল কণ্ঠ, পানি। শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে মনে হচ্ছিল বাতাসের ভেতর হারিয়ে যাবে। কিন্তু কয়েক মুহূর্ত পর আবার সেই আওয়াজ, এবার একটু পরিষ্কার, পানি, আমাকে পানি দাও। মনে হচ্ছিল যেন কেউ প্রচন্ড তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। গলা শুকিয়ে গেছে, আর সেই গলা দিয়ে কষ্ট করে শব্দ বের হচ্ছে। কবরের মাটির নিচে তখন এক ভয়ঙ্কর দৃশ্য। সালিমের নিথর দেহ কাফনের ভেতর শুয়ে আছে, কিন্তু তার মুখের অভিব্যক্তি আর নিস্তব্ধ ছিল না। মনে হচ্ছিল ভয় আর আতঙ্কে তার শরীর কেঁপে উঠছে। হঠাৎ তার ঠোঁট কাঁপতে শুরু করলো, আর সেই কণ্ঠ আবার বের হলো, আমাকে বাঁচাও। মাটির নিচে আটকে থাকা সেই শব্দটা কবরের দেয়ালে ধাক্কা খেয়েছিল, চারদিকে প্রতিধ্বনি হচ্ছিল, বাঁচাও, বাঁচাও। সালিম যেন শ্বাস নিতে পারছিল না, তার বুক দ্রুত ওঠানামা করছিল। মনে হচ্ছিল যেন চারপাশে আগুনের তাপ তাকে ঘিরে ধরেছে। হঠাৎ সে কাঁপতে কাঁপতে বলল, আমার শরীর জ্বলছে, আল্লাহ আমাকে বাঁচাও। তার কণ্ঠে তখন এমন আতঙ্ক যেন সে এমন কিছু দেখছে যা মানুষের চোখে দেখা সম্ভব নয়। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শাস্তি তাকে ঘিরে ফেলেছে। কাফনের ভেতর তার হাত একটু নড়ে উঠল। মাটি চাপা কবরের ভেতর থেকে আবার ভেসে এলো আর্তনাদ, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দাও। তার কণ্ঠে এখন কান্না, একটা ভাঙা মানুষের কান্না। মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সব মানুষকে ডাকছে, কিন্তু কেউ শুনছে না। শুধু সেই কবরের দেয়াল, শুধু অন্ধকার, শুধু নিঃসঙ্গতা। হঠাৎ সে আবার চিৎকার করে উঠল, আমার সম্পদ, আমার দোকান, কিছুই তো এখানে কাজে লাগছে না। তার কণ্ঠে তখন হতাশা আর ভয় একসাথে মিশে গেছে। তারপর ধীরে ধীরে সেই কণ্ঠ আরো দুর্বল হয়ে গেল। শেষবারের মতো সে ফিস ফিস করে বলল, হায়, যদি আমি মানুষের হক ফিরিয়ে দিতাম। তারপর আবার কবরের ভেতরে নেমে এলো গভীর নীরবতা। মনে হচ্ছিল যেন কিছুই ঘটেনি, কিন্তু সেই রাতের বাতাস, সেই কবরের মাটি, সব যেন সাক্ষী হয়ে রইল এক ভয়ঙ্কর সত্যের। মানুষ দুনিয়ায় যত বড়ই হোক, যত ধনী হোক, কবরের মাটির নিচে সব সত্য একদিন প্রকাশ হয়ে যায়।